তো বন্ধুরা, তোমরা যারা আঁকা শিখছো, সবজিওয়ালার ছবি সকলকেই আঁকতে হয়। তো এখানে কিভাবে সহজ করে আঁকবে, একদম সহজ। একটা ছোট্ট গোল করলে মাথার জন্য, তারপর একটা আয়তক্ষেত্র শেপ তোমরা নিচে করে নেবে একটু ছেড়ে। এই দেখো, এখানে একটা আয়তক্ষেত্র শেপ আমি করে নিয়েছি। এরপর ঝুড়িটার জন্য একটা সেমি সার্কেল অর্থাৎ অর্ধবৃত্ত ওপরে করে নিলে, তার উপরে কিছু ঝুড়ির মধ্যে বেগুন আছে, তো এরকম করে অর্ধেকটা করে দেখা যাচ্ছে, এভাবে বেগুনগুলো এঁকে নিলে। এঁকে নেওয়া হয়ে গেল। এরপর ঝুড়ির মধ্যে কয়েকটা লম্বা লম্বা দাগ দাও, মাঝখানে একটা দাগ আর দুই পাশ থেকে দুটো বাঁকা দাগ দিয়ে ঝুড়িটা কমপ্লিট করো। এরপরে মাথার মধ্যে একটা বিড়ি আছে, সেটা করে নিলাম। এরপরে জামার যে কলারটা, সেই কলারের জায়গাটা করলাম। ঝুড়ি থেকে একটা লাইন একটু মাঝখানে ভাঁজ করে কাঁধের মধ্যে লাগিয়ে দাও। এরপর আরেকটা লাইন এনে এখানে জামার হাতটা সহ করে আনবে। ডান দিক দিকে সেম ওই রকমভাবেই মাঝখানে একটা ভাঁজ দিয়ে ওই আয়তক্ষেত্রের সঙ্গে মিলিয়ে দিতে হবে। আর নিচে একটা ধুতি পরে আছে, এরকম দু সাইডে দুটো বাঁকা লাইন দিয়ে মাঝখানে দুটো সোজা লাইন, আর একটু ছোট ছোট লাইন দিয়ে দেবে ধুতির ভাঁজগুলো। এরপরে জামার ওই যে জায়গাটা একটু মুছে দিলাম, ওইখানটা একটু মুছে দেবে। এরপর মাথাটা কালো করার জন্যে কালো রঙটা তোমরা ছবিতে কম ইউজ করবে, এখানে পেন্সিল শেডটা দিয়ে দেবে, তাহলেও চলবে। এরপর এই ছবিটা সুন্দর করে সিনারিতে পরিণত করার জন্যে এখানে একটা সুন্দর করে গাছ তোমরা নিজের মতো করে আঁকবে। সবসময় ছবি দেখে যেটা যেমন আছে সেরকমই যে আঁকতে হবে এমন কোনো নিয়ম নেই। ছবি সবসময় নিজের মতো করে গড়ে ছবি আঁকতে পারলে সবচেয়ে ভালো। তবে কিছু জিনিস তো শিখতেই হয়, যেমন ধরো একটা মানুষ আঁকতে গেলে তার হাত, পা, পিঠ, কাঁধ কেমন হবে, তো সেগুলো যদি তোমরা একটু দেখে করো, বারবার অভ্যাস করো ছবিগুলো, তাহলে সুন্দর করে আঁকতেও পারবে। আর ছোটো বাচ্চারা অনেক সময় ছবি আঁকতে গেলে একটু কঠিন লাগলেই সেটা আর আঁকতে চায় না, এমনটা যেন না হয়, এগুলো চেষ্টা করতে হবে। দেখো, এরপরে এই সিনারির মধ্যে একটা গাছ আমি পাশে করে নিয়েছি, আর অনেক দূরে দুটি ঘর আছে। তো ঘর দুটিও একটু সহজ পদ্ধতিতেই তোমাদের করে দেখাচ্ছি। তো এইভাবে তোমরা দুটো ঘর, চাইলে তোমরা একটু অন্যরকমও করতে পারো। এখানে দুটো ঘর একটু যদি ছোট করে করো তাও চলবে, বা এরকম সাইজ করে করো তাও চলবে। এবারে দুটি ঘর হয়ে গেল। এরপর একটা দিগন্ত রেখা, যেটা দূরে একটা লাইন দেওয়া হয়, সেই লাইনটা তোমরা দিয়ে দেবে। তার ওপর কিছু দূরের গাছপালা আছে এমনটা করে দেবে। এরপর কলার পাতা, কলা গাছ ঘরের পিছন দিকে আছে, এখান থেকে কলার পাতাগুলো করে দেবে। ছোট ছোট দাগ দিয়ে দেবে একটু করে, তাহলে কলা পাতা দেখতে লাগবে কলা পাতার মতো। ওই ঘরটার পিছনে আরেকটা গাছ করে দিলাম। এরপর দূর থেকে একটা রাস্তা, যে লোকটা সবজি মাথায় নিয়ে যাচ্ছে ঝুড়ি করে, সেই একটা রাস্তার মধ্যে যাচ্ছে, তার পায়ের দিকটা দেখা যাচ্ছে না। আর এখানে একটা ছোট্ট ডোবা আছে বা জলাশয় আছে, যেখানে একটি হাঁস খেলা করছে। তো এখানে একটি হাঁস তোমরা সহজ করে এঁকে নেবে। আর এখানে একটা পদ্ম, জলের মধ্যে একটা পদ্ম ফুটেছে, সেখানে কিছু পদ্ম পাতা করে দেবে। আর জলের মধ্যে ডট ডট ছোট ছোট লাইন দিয়ে দেবে, তাহলে বোঝা যাবে এটা একটা জলাশয়। গাছের গোড়ায় কয়েকটা ঘাস করে দাও, আর দূরে মেঘ ভেসে যাচ্ছে, দুটো মেঘ করে দিলাম, আর কয়েকটা পাখি আকাশে উড়ে যাচ্ছে। ব্যাস, হয়ে গেল।